আর একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিল। 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিল, তার ফলে পুরো মাংসটা পুরো নরম মতো হয়ে গেছে। আর ও কি করে, বিরিয়ানি ওর আলাদা বিশেষত্ব যে ও ভেজে করে, যেটা সবাই অনেকে গ্রেভি করে তারপর বিরিয়ানি করে, কিন্তু ও করে হচ্ছে বিরিয়ানির ওই যে পিসগুলো, মাংসের পিসগুলো পুরো ভেজে নেয়। ভেজে নিয়ে ওর ওটা খেতে ভালো লাগে, অ্যাকচুয়ালি আমার বরের ওটাই খেতে ভালো লাগে, তাই জন্য ও এরমভাবে করে। তো আমি দেখো এবারে চালটা ভিজিয়ে নিচ্ছি, বেশি ধুইব না, ওই জলেই ওইখানে রেখে দেবো। তারপরে হচ্ছে ওই যে তেলে মাংসগুলো ভাজছিল সেই তেলেই আলুগুলো ভেজে তুলে নিল। সিদ্ধ আলু করেছে, আবার তারপরে কি করলো, ওর বললো এর মধ্যে ভেজেও নি, আলাদা একটা ফ্লেভার যুক্ত হবে। ওই তেলেই আবার আমরা পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা অ্যাকচুয়ালি ও বুঝতে পারেনি, ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। কি বলবো, আর হয়ে গেছে, মিস্টেক হয়, সব ক্ষেত্রে রানীদের সমান যায় না, মিস্টেক হয়। তা আমি এবার ভাত করে দিয়েছিলাম, তারপর এবারে ও মেন কাজটা করছে, ওর মধ্যে একটু দিয়ে দিল মিঠা আতর। তারপরে এই হলো আমাদের বিরিয়ানি ঠান্ডা। আমাদের তো বাড়িতে বিরিয়ানি ঠান্ডা নেই, বাড়ির যে হাঁড়ি ছিল সেই হাঁড়িতেই হবে। তো হাঁড়িতে প্রথমে দিয়ে দিল ঘি, ঘি চলে যাচ্ছে প্রথমে। তারপরে আমি দেখো আটটাক করে নিচ্ছি, আটা তো সিল করে দেবো আটা দিয়ে মুখ। তারপরে ও ভাতটা অ্যাকচুয়ালি আলাদা এতে মাখিয়ে নিয়েছিল মশলা দিয়ে। তারপরে ওই ভাতগুলো দিয়ে দিয়েছে, 5 লেয়ারে ভাত চলে যাবে। তারপরে দেবে বেরেস্তা, তারপরে আসবে বড় বড় আলু, আলু কাকা আলু। বিরিয়ানির এই আলু খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে চলে যাচ্ছে আমাদের চিকেন, চিকেনের লেগ পিস চলে গেল। তারপরে এসে যাবে আবার একটা লেয়ারে ভাত, তারপরে আবার ওর মধ্যে যেরকম হয় ওর ওপরে আবার মাংস, আবার আলু, আবারে বেরেস্তা দিয়ে 3বার লেয়ার পড়েছে। তার উপরে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, ঘি টি সমস্ত আতর টাতর দিয়ে তারপরে হচ্ছে সিল করে আমাদের বিরিয়ানি পর্ব শেষ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি সত্যি বলতে গেলে ভিডিওটা লাস্ট পর্যন্ত নিতে পারিনি, তার জন্য কি বলবো, আর বিরিয়ানিটা এইটুকু নিয়েছি, কিন্তু লাস্ট পর্যন্ত যে ফিনিশিংটা নিতেই ভুলে গেছি। আমি সেদিনেই বেরিয়ে গেছিলাম অন্য একটা জায়গায়, ওই জন্য আর মানে এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, ওখানে লাস্ট ফিনিশিং নিতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। এই পর্যন্তই দেখিয়েছি, এইরকম অবস্থায় ছেড়ে দিতে হয়েছে। তো তবুও যেটুকু মানে করেছি তোমাদের দেখালাম। টাটা।